বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, নেত্রী শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন, 24 ঘন্টা আগে বললেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, আপনি কি নির্বাচনে যাবেন না? আমরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে তখন ছিলাম উপস্থিত। বেগম খালেদা জি উত্তর দিলেন, আমার ছাত্র সেলিম দেলোয়ার রাউফন বসুনিয়া জয়নাল জাফর দীপালি শাহ তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। বেগম খালেদা জিয়া সেদিন বাংলাদেশের জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে প্রমাণিত হলেন, আর আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান। শেখ হাসিনা এরশাদকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছে, আর এই 15 বছরে এরশাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে। মিল আছে কিনা? এই কথাটি বুঝতে হবে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। দিল্লি নয়, পিন্নি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এটা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি রেখেছেন উদার মন মানসিকতা নিয়ে, যে যারা দীর্ঘ 15 বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে, সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না, জাতীয় সরকার হবে। তারেক রহমানের উদারতা, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাই আজকে জনগণের মানুষের মণিকোঠায় তিনি স্থান লাভ করেছেন। তারেক রহমানের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এর ডাক্তার মিলন যখন শহীদ হয়, তারেক রহমানের বাসভবন ঘেরাও করে ম্যাডাম তখন জেলখানায় আটক, ঘরেই গৃহবন্দী ছিলেন। তারেক রহমানকে এরশাদের পেটো বাহিনীরা নির্মম ভাবে নির্যাতন করেছিল, লাঠি পেটা করেছিল। লুৎফর রহমান বেনু, আমি যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছিলাম পেশাজীবীদের নিয়ে, তৎকালীন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক চৌধুরী, সম্মিলিত সায়েন্স জোটের ফয়েজ আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ না বিএমএর সভাপতি প্রফেসর মাজেদ, ডাক্তার মাজেদ সহ আমরা পেশাজীবীদেরকে নিয়ে সমাবেশ করছিলাম। লুৎফর রহমান বেনু 11টা ছবি এনে দিল আমার হাতে। আমি তখন বক্তব্য রাখছিলাম, ছবিগুলির মধ্যে দেখলাম যে কালো দাগ তারেক রহমানের পিঠে। কি জন্য আক্রোশ? যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করি, সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করি, তখন বেগম খালেদা জিয়ার কাছ থেকে ছোট ছোট চিরকুট এনে এবং আনুষঙ্গিক যা দরকার সেগুলো আমাদেরকে উনি দিয়েছিলেন। এইগুলি স্বৈরাচার এরশাদ খবর পেয়েছিল, যার জন্য তারেক রহমানের উপর এইভাবে নির্যাতন হয়েছিল। কিন্তু তিনি তো পিছপা হন নাই, তাকে নির্বাচনে রাখা হয়েছে, সেখান থেকেই নেতৃত্ব প্রদান করেছে।